প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালোই আছি। তো আমরা আজকে তোমাদেরকে স্প্রেডশিট প্রোগ্রাম এই সম্বন্ধে একটু বিস্তারিত বর্ণনা দেব। গত ক্লাসেও একটু বর্ণনা দিয়েছিলাম, আজকে আর একটু বিস্তারিত বর্ণনা দিব। তো চলো আমাদের ক্লাসে আমরা শুরু করি। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি খায়রুল ইসলাম, সিনিয়র শিক্ষক, আইসিটি, পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুর। এসো কিছু ছবি দেখে চিন্তা করে বলি, তোমরা কি দেখতে পাচ্ছ? এসএসসি রেজাল্ট 2012। এখানে ঢাকা বোর্ডের পাশের হাত দেওয়া আছে রাজশাহী, কুমিল্লা, যশোর, চিটাগাং, দিনাজপুর। এই যে একসঙ্গে যে অনেক কিছু যে আমরা দেখতে পাচ্ছি, এটা কি একটা সাধারণ ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে কি দরকার? আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহার। তো চলো দেখি আমরা স্প্রেডশিট প্রোগ্রাম আসলে জিনিসটা কি। আমরা এই পাঠ শেষে যা জানতে পারবো সেটা হলো স্প্রেডশিট সফটওয়্যার কি, সেটা আমরা বলতে পারবো। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবো। স্প্রেডশিট সফটওয়্যারের পরিচিতি বর্ণনা করতে পারবো। তো চলো, স্প্রেডশিট এর ধারণা। আসলে স্প্রেডশিটটা কি? স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ, যেখানে সহজে হিসাব নিকাশের কাজ করা যায়। তো স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। তো একটু আগে যেটা বললাম যে স্প্রেডশিট একটা বড় মাপের কাগজের মতো, আসলে কাগজের মতো হলেও আসলে এটি একটি কম্পিউটার প্রোগ্রাম। হিসাব, কম্পিউটারের মাধ্যমে হিসাব অতি দ্রুত নির্ভুল করার জন্য যে বিশেষ প্রোগ্রাম আছে, এটার নামে হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। একে ওয়ার্ক বুকও বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি ও রো থাকে। এটা দেখতে নিচের চিত্রের মতো। এই যে দেখো, এ বি সি ডি, উপর থেকে নিচে যে সারিগুলো আসছে এগুলোকে আমরা কলাম বলি। তাহলে উপর থেকে নিচে যে সারিগুলো আসছে এগুলোকে আমরা বলি কলাম। এরপর দেখো, বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ 1 2 3 এইরকম বাম দিক থেকে সোজা ডান দিকে যে লাইনগুলো চলে গেছে এগুলোকে আমরা বলি রো বা সারি। এরপর দেখো, কলাম এবং সারি যেই জায়গাটায় মিলিত হয়েছে এটাকে আমরা বলি সেল, অর্থাৎ ছোট ছোট ঘরগুলিকে আমরা সেল বলি। আচ্ছা, তো স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বুঝো? তোমরা নিশ্চয়ই এতক্ষণে বলতে পারবা যে স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে এমন একটি কম্পিউটার ভিত্তিক প্রোগ্রাম যার মাধ্যমে অতি সহজে অতি বড় বড় জটিল গাণিতিক হিসাব খুব সহজেই করা যায়।
সেল বলতে কি বুঝো? নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবা যে কলাম এবং রো এর মিলনস্থলকে সেল বলে, অথবা স্প্রেডশিট প্রোগ্রামের মধ্যে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যে চারকোনা বিশিষ্ট যে ঘরগুলো আছে এগুলোকেই সেল বলে। স্প্রেডশিট সফটওয়্যার এর ব্যবহারের ক্ষেত্রসমূহ, আমরা কোথায় কোথায় স্প্রেডশিট ব্যবহার করি দেখো। পরীক্ষার রেজাল্ট তৈরি করতে স্প্রেডশিট ব্যবহার করা যায়। আমাদের জাতীয় বাজেট তৈরি করতে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়। এই দেখতে পাচ্ছ বাজেটে কোন খাতে কত পার্সেন্ট বরাদ্দ হয়েছে তার একটা পাই গ্রাফ দেয়া আছে। এরপরে বার্ষিক পরিকল্পনায় স্প্রেডশিট ব্যবহার করা যায়, গাণিতিক হিসেবে স্প্রেডশিট ব্যবহার করা যায়। এমনকি ক্রিকেট খেলায় তোমরা দেখেছো যে কত ওভারে কত রান হলো, কততম ওভারে কততম রান হলো, এগুলো স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে খুব সহজেই করা যায়। তার স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের ক্ষেত্র হচ্ছে যে আমরা ক্রিকেট খেলায় ব্যবহার করতে পারি, ব্যবসায়িক হিসেবে আয় ব্যয় এর হিসেব আমরা স্প্রেডশিট প্রোগ্রামে করতে পারি, পরিসংখ্যান অফিসে স্প্রেডশিট ব্যবহার করতে পারি। এছাড়াও আমাদের গবেষণা ক্ষেত্রে স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা যেতে পারে। এছাড়া আরো অনেক ক্ষেত্রে হিসাব নিকাশের প্রায় সব ক্ষেত্রে স্প্রেডশিট প্রোগ্রাম একটা যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে। যে কাজ একটা সামান্য ক্যালকুলেটর দিয়ে কয়েক মাসে করা যেত, একটা স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে সে কাজ কয়েক সেকেন্ডে করা সম্ভব। তো এবার আসি দেখি মাইক্রোসফট অফিস এক্সেল। মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর আমরা কিছু মেনু এবং টুলবারের সঙ্গে পরিচিতি লাভ করব। তো দেখা যাক, এটি একটি স্প্রেডশিট, মাইক্রোসফট অফিস 2007-এর একটা ওয়ার্কবুক বা ওয়ার্কশিট। আমরা এর মেনু বারগুলো এবং অন্যান্য কুইক অ্যাক্সেস টুলগুলো, অন্যান্য বারগুলো আমরা আস্তে আস্তে পরিচিত হই। এই দেখো, এটি হচ্ছে টাইটেল বার। স্প্রেডশিট প্রোগ্রামের একেবারে উপরে যেখানে তোমার ওয়ার্কশিটের নাম দেয়া থাকে এটির নাম হচ্ছে টাইটেল বার। এটা স্প্রেডশিট প্রোগ্রামের সবার উপরে থাকে, এটির নাম হচ্ছে টাইটেল বার। এরপরে উপরের ঠিক ডান কোনায় যে চারকোনা একটা ফুলের মতো ছবি দেওয়া আছে এটা হচ্ছে অফিস বাটন। এরপরে অফিস বাটনের ঠিক ডান পাশে যে অংশটা আছে এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ক্লিক করলে আরো অনেক টুলের পরিচয় আমরা পাবো। এরপরে হচ্ছে মেনু ট্যাব, অর্থাৎ টাইটেল বারের নিচে এই হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা রিভিউ, ভিউ ইত্যাদি মেনু যেই বারটায় আছে এই বারটার নাম হচ্ছে মেনু বার, এবং প্রত্যেকটা ট্যাবই হচ্ছে এক একটা ট্যাব, মেনু ট্যাব। যেমন ইনসার্ট একটা ট্যাব, পেজ লেআউট একটা ট্যাব, ফর্মুলাস, ডাটা রিভিউ, ভিউ ইত্যাদি। এরপর চিত্রভিত্তিক কমান্ড আইকন, অর্থাৎ এই কমান্ড আইকনগুলোতে প্রত্যেকটাতে চিত্র দেয়া আছে। এখানে চিত্র দেখে দেখে আমরা সহজেই কিন্তু কাজগুলো করতে পারি। আগের যখন স্প্রেডশিট প্রোগ্রাম ছিল পুরাতন ভার্সনগুলোতে, এগুলোতে অনেক সময় হাতে লিখে লিখে বা প্রোগ্রাম খুঁজে খুঁজে এগুলো আমাদের করতে হতো, কিন্তু বর্তমানে চিত্র দেখেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। এরপরে হচ্ছে মেনু ট্যাবের আওতায় আরো কিছু গুচ্ছ ট্যাব আছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস, সেলস, এডিটিং ইত্যাদি। তার নিচে
যে ট্যাবটা তোমরা দেখতে পাচ্ছ লাল দাগ দিয়ে লেখা, এটা হচ্ছে ফর্মুলা বার। আমরা যদি কোনো গাণিতিক হিসাব করতে চাই তাহলে আমরা প্রথমে সেই সেলটায়, নির্দিষ্ট সেলটায় যে ফলাফলটা রাখবো সেই সেলটায় ক্লিক করব এবং এই ফর্মুলা বারে আমরা ফর্মুলা লিখে যোগ বিয়োগ গুণ ভাগ বা আমাদের গাণিতিক হিসাবগুলো করতে পারি। স্ট্যাটাস বার, স্প্রেডশিট প্রোগ্রামের ওয়ার্কশিটের সব নিচে যে বারটা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে স্ট্যাটাস বার। এরপরে হচ্ছে শিট বার, এখানে শিট 1 2 3 লেখা আছে, এগুলো এটা হচ্ছে শিট বার। আমরা ইচ্ছা করলে শিটের সংখ্যা বাড়িয়ে নিতে পারি, রাইট ক্লিক করে নিউ, তারপরে শিটে ক্লিক করলে শিট, অথবা শিট কমিয়ে নিতে পারি, শিটে ক্লিক করে ডিলিট করলে শিট কমে মুছে যাবে। অর্থাৎ আমরা শিটে এই একটা ওয়ার্কবুকে আমরা শিটের সংখ্যা বাড়াতে পারি, ইচ্ছা মতো কমাতেও পারি। আমরা এবার দলীয় কাজ দেব। তো আমরা মেনু টুলের আওতায় কয়েকটি গুচ্ছ টুলের নাম বলো। দলীয় কাজ এটা, মেনু টুলের আওতায় কয়েকটি গুচ্ছ টুলের নাম বলবা। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে একটু কথাবার্তা বলবা, ফোনে মেসেঞ্জারে যেভাবে হোক যোগাযোগ করে তোমরা বলবা মেনু টুলের আওতায় কয়েকটা গুচ্ছ টুলের নাম তোমরা সবাই মিলে লিখবা। আমরা একটু মূল্যায়নে আসি, দেখি 1 নম্বরে প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? ক মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস ক্যালক, ভিসি ক্যালক, স্প্রেড। এর মধ্যে কোনটা সঠিক তোমরা বলতে পারবা? বলতে না পারলে দেখি ভিসি ক্যালক। তাহলে প্রথম স্প্রেডশিট সফটওয়্যারের নাম হচ্ছে ভিসি ক্যালক। 2 নম্বর প্রশ্ন, ওয়ার্কবুকে অনেকগুলো কি থাকে? ওয়ার্কবুকে অনেকগুলো কি থাকে? সারি, কলাম, ওয়ার্কশিট না সারি ও কলাম? তাহলে ওয়ার্কবুকে থাকে অনেকগুলো ওয়ার্কশিট। সেল অ্যাড্রেস কোনটি? নিচের কোনটি সেল অ্যাড্রেস? আমরা N7, কারণ আমরা সেল লেখার সময় প্রথমে কলামের অক্ষরটা লিখি, এরপরে সারির সংখ্যাটা লিখি, তাহলে এখানে সেল অ্যাড্রেস হচ্ছে N7। বাড়ির কাজ, পরীক্ষার ফলাফল তৈরি ও সংরক্ষণে স্প্রেডশিট প্রোগ্রামের গুরুত্ব তোমরা খাতায় লিখে নিয়ে আসবে। কেমন? তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবা। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, আর বাসার কাজ ঠিকমতো করবে, পড়াশুনো ঠিকমতো করবে, অযথা অন্য কোথাও ঘোরাঘুরি করবে না। আল্লাহ তোমাদের সহায় হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।